আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটা খুবই দুঃখজনক একটি ঘটনা। বিগত কয়েক বছর ধরে এলএসডি ভাইরাস খুব মারাত্মক আকারে দেখা দিয়েছে। এই বাছুরটি দেখুন অন্তিম সময় খুব কষ্ট করতেছে। এর কষ্ট দেখে আসলেও মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি একজন গরিব খামারি হয়েও আমার খামারের ৯টি গরুর জন্য আমি ২৭০০ টাকা খরচ করে আমার প্রত্যেকটি গরুকে এলএসডি ভাইরাসের টিকা প্রদান করেছি। আমি আমার আশেপাশের প্রত্যেক খামারিকে উদ্বুদ্ধ করি প্রতি বছর জানুয়ারির ভিতরে এলএসডি ভাইরাসের টিকা দেওয়ার জন্য। আমি এই খামারিকেও বলেছিলাম আপনার খামারের গরুগুলোকে এলএসডি ভাইরাসের টিকা দিন, আমরা মিলেমিশে টিকা দিই। তিনি কিন্তু ওনার খামারের কোনো গরুকেই এলএসডি ভাইরাসের টিকা দেননি। উপরন্তু এই বাছুরটি আক্রান্ত হওয়ার পরে যখন এর অবস্থা খুবই গুরুতর হয় তখন উনি এই বাছুরটিকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে এর জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ডাক্তারকে ফেরত দিয়ে বলে এর চিকিৎসা নেই। তাই এই রোগ থেকে বাঁচার দুটি উপায়। একটি উপায় হচ্ছে গরুকে নিয়মিত এলএসডি ভাইরাসের টিকা প্রদান করতে হবে। গরুর খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন মশামাছি মুক্ত রাখতে হবে। সবাই একটা জিনিস লক্ষ্য করুন, এই বাছুরটিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানো হয় নাই। এর কারণে এই বাছুরটি, ছোট্ট বাছুরটি ভাইরাসের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করতে পারে নাই, এর ভিতরে অ্যান্টিবডি তৈরি করতে পারে নাই, যার কারণে সে অল্পতেই বেশি আক্রান্ত হয়ে গেছে এবং একে বাঁচানো সম্ভব হয়নি। যদিও হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা, এতে মানুষের কোনো হাত নেই, তবু আমরা চেষ্টা করতে পারি ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যদি অ্যান্টিবডি গরু কিংবা বাছুর তৈরি করতে না পারে, সেই গরু কিংবা বাছুর সহজেই আক্রান্ত হবে এবং সেটি কিন্তু ক্ষতির সম্ভাবনায় বেশি থাকে, অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই বাছুরটিকে বাঁচানো সম্ভব হয় নাই, এটি মারা গেছে। এরকম ঘটনা আল্লাহ না করুক আমাদের অন্য কারো সাথে না ঘটে, কারণ একটি খামার একটি বাছুর ভবিষ্যৎ, সেটি মারা গেলে খামারির অনেক কষ্ট এবং লসের সম্মুখীন হতে হয়। যাই হোক, আসুন আমরা নিয়মিত এলএসডি ভাইরাসের টিকা দেই, খামারকে এলএসডি ভাইরাসের জীবাণু থেকে মুক্ত রাখি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।